আজ আমরা বানাবো চালের গুঁড়ির রুটি। এতে খুবই সুস্বাদু ও নরম তুলতুলে হয়। উনানে একটা কড়াই বসিয়ে তাতে জল গরম করতে দিতে হবে। জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে লবণ। পর অল্প অল্প করে গুঁড়িগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মেশাতে হবে, না হলে এটা আবার শক্ত হয়ে যাবে, তখন আবার হবে না। কড়াই থেকে এটাকে নামিয়ে নিচেতে নিয়ে খুব ভালোভাবে মাখতে হবে, যেমন আমরা আটা মাখি তেমন করে। এরপর আটাটাকে রেস্ট করতে দিতে হবে কিছুক্ষণ। এদিকে বৌদি করবে সাদা আলুর তরকারি। তার জন্য আলুগুলোকে প্রথমে চৌকো চৌকো করে কেটে নিয়েছে আর নিয়েছে পেঁয়াজ কুচিয়ে, আর সঙ্গে দিয়ে দিয়েছে কটা চেরা কাঁচা লঙ্কা। ওদিকে বৌদি তরকারি বসিয়ে দিয়েছে আর মা এসে গেছে এদিকে রুটিটা বানাতে। অল্প অল্প আটা নেবে আর অল্প অল্প করে রুটি বানাবে, নাহলে আবার হাওয়া লাগলে ওটা শক্ত হয়ে যাবে। এই জন্য একসাথে অনেকগুলো রুটি বেলে নিচ্ছে। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আর বেলে আবার রুটি বানানো যাবে না, বেলতে গেলে এদিকে রুটিটা পুড়ে যাবে, তাই একসাথে অনেকগুলো বেলে নিচ্ছে মা এদিকে, তারপর এক এক করে ভেজে নেবে। বৌদি ওদিকে তরকারিটা নামিয়ে ফেলেছে। তরকারিটা দিয়ে রুটি খেতে যা টেস্টি হয়েছিল কি বলবো। আর এই রুটিটা খেতে এত টেস্ট লাগে না, এমনি শুধু শুধুই খাওয়া যায়। রুটি তরকারি বানাতে বানাতে আমরা অনেক মজা করলাম, অনেক হাসাহাসি করলাম, খুবই ভালো লাগছিল। এরপর জানো, আমি যখনই ভিডিও ক্লিপ নিতে যাচ্ছি তখনই রুটিটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে। প্রচুর ঝামেলার কাজ। তাহলে এখন আসি। আর তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুবই টেস্টি। আর এখন আসি, বাই, টাটা।